প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আমরা অনুশীলনী 9.1-এর 24 নম্বর প্রশ্নের সমাধান করব। দেওয়া আছে cot a সমান b বাই a হলে a sin a মাইনাস b cos a sin a প্লাস b cos a মান নির্ণয় করো। এটা আমরা করব। তো প্রথমে আমরা লিখি, দেওয়া আছে cot a equal to b বাই a। তো আমরা cot এর জন্য আমরা লিখি, আমরা জানি cot সমান সমান cos by sin। যদি cot সমান সমান cos by sin হয়ে থাকে তাহলে cos a by sin a সমান সমান b by a। এরপরে আমরা যে কাজটা করব তা হলো, আমরা খেয়াল করি এই cos এর সামনে একটা b রয়েছে, তাহলে আমরা লিখি b cos a। আবার sin এর সামনে একটা a রয়েছে, তাহলে আমরা লিখি a sin a। তাহলে শুধু cos এর জন্য আমরা b পেয়েছিলাম, তো মানে cos এর সামনে একটা b আছে, তাহলে এই b এর সামনে একটা b পড়বে, b ইনটু b। আবার sin a ইনটু a। তার মানে আমরা পেলাম b cos a এবং a sin a, কি পেলাম b স্কয়ার a স্কয়ার। তাহলে b cos a এবং a sin a এর জন্য আমরা পেলাম b স্কয়ার বাই a স্কয়ার। তা আমরা লিখতে পারি a sin a b cos a সমান a স্কয়ার বাই b স্কয়ার। অর্থাৎ এটাকে আমরা পরিবর্তন করে লিখলাম, বিপরীত করে লিখলাম। তাহলে যদি আমরা বাম পক্ষ বিপরীত করি তাহলে ডান পক্ষ বিপরীত হয়ে যাবে। এরপরে যে কাজ করব, a sin a মাইনাস b cos a, আবার a sin a প্লাস b cos a। তার মানে যোজন বিয়োজন করলাম আমরা এখানে। তাহলে উভয় পক্ষকে আমরা যোজন বিয়োজন না, বিয়োজন যোজন করলাম। উভয় পক্ষকে আমরা বিয়োজন যোজন করলাম। বিয়োজন যোজন করলে তাহলে এখানে আমরা পাবো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। তো আমরা এখানে লিখে দিতে পারি উভয় পক্ষকে বিয়োজন যোজন করি, বিয়োজন যোজন করে এটা আমরা লিখে দিলাম। তার মানে a sin a মাইনাস b cos a, a প্লাস a sin a প্লাস b cos a সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার আর a স্কয়ার প্লাস b স্কয়ার। এটাই হলো উত্তর।